নিজেকে হরর ফ্যান বলো, এদিকে কোন ধরনের হরর মুভি দেখতে পছন্দ, তখন কিন্তু ক্যাটাগরি বলতে পারো না। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। সাইকোলজিক্যাল হরর, এই ধরনের সিনেমাগুলিতে মনের ভেতরের ডার্কনেসকে টার্গেট করা হয়। হ্যালুসিনেশন, পাগলামো, কোনো মার্ডার সিনও হতে পারে, অথবা প্যারানর্মাল টপিকের সাথে থাকে হালকা একটু সায়েন্টিফিক টাচ। সুপার ন্যাচারাল হরর, অর্থাৎ যা কিছু অতিপ্রাকৃত। এই সিনেমাগুলিতে ভয় আসে ভূত, প্রেত, আত্মা, কোনো হন্টেড প্লেস থেকে, অর্থাৎ যেখানে রিয়ালিটি আর ইমাজিনেশন একসাথে মিশে যায়। স্ল্যাশার হরর, এই সিনেমাগুলিতে খুন, মার্ডার, অত্যাধিক পরিমাণে কাটাছেঁড়া, রক্ত, জাম্প স্কেয়ার, এই সবগুলিকে টার্গেট করা হয়। অর্থাৎ এই সিনেমাগুলিতে ভায়োলেশন থাকে একদম 100%। বডি হরর, এই ধরনের হরর মুভিগুলিতে যাদের কাস্ট করা হয় তাদের শরীরগুলিকে বিকৃতভাবে দেখানো হয়, হয়তো বাজে মেকআপ, পা উল্টো বা কস্টিউম দেখতে একদম ধুলোময়। এছাড়াও এই মুভিগুলিতে মিউটেশন, প্যারাসাইট, মেডিকেল এক্সপেরিমেন্ট, এই সব কিছু মিলিয়েই মুভিগুলি ডিস্টার্বিং হয়ে ওঠে। কসমিক হরর, এই ধরনের হরর মুভিগুলিতে ইউনিভার্সের বিভিন্ন অতিপ্রাকৃত সত্তাগুলিকে টার্গেট করা হয়, অর্থাৎ কোনো কসমিক এন্টিটিকেই এই ধরনের মুভিগুলিতে মেন ভিলেন হিসেবে দেখানো হয়, অর্থাৎ যেই মুভির স্টোরিগুলির সাথে বাস্তবতার কোনো কানেকশন নেই। ফোক হরর, এই ধরনের হরর মুভিগুলিতে টার্গেট করা হয় গ্রাম, জঙ্গল, সেখানকার বনদেবতা, কোনো ডাইনিবিদ্যা, উইচক্রাফট বা আদার্স কোনো ডার্ক রিচুয়ালস। এই ধরনের সিনেমাগুলির মেন টপিকই হয় সেই গ্রাম বা কোনো জঙ্গলের লোকবিশ্বাস। আরবান লেজেন্ড হরর, এই ধরনের হরর মুভিগুলিতে দেখানো হয় যে পুরোনো দিনে গ্রাম্য সাইডে মানুষেরা কোনো ভূত, প্রেত, আত্মা বা কোনো এন্টিটির খোঁজ পেলে তাদের চিহ্নিতকরণ করতে না পারায় তাদের অদ্ভুত কিছু নাম দিয়ে নামকরণ করত, যেমন শাকচুন্নি, ডাইনি, পেতনি, একানোড়ে, মেছোভূত। এইসব লোকবিশ্বাস থেকেই উৎপত্তি আরবান লেজেন্ডের। তাহলে এরপর আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে হরর মুভিরও কিছু ক্যাটাগরিজ রয়েছে। কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তুমি কোন ধরনের হরর মুভি দেখতে পছন্দ করো। এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট আরও পেতে হলে আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।